যে খবরে নজর রাখবো, আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসছে। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং তার পাশাপাশি পঞ্চায়েতের এক কর্মীর বিরুদ্ধেও এই অভিযোগ সামনে আসছে। আপনাদের জানিয়ে রাখবো যে বিষয় এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আবাস যোজনায় উপভোক্তাদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসছে। পঞ্চায়েত সমিতির সেক্রেটারির বিরুদ্ধে এবং পাশাপাশি এক কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের ঘটনা। আবাস যোজনার উপভোক্তাদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। আবাস যোজনার উপভোক্তার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসছে। পঞ্চায়েত সমিতির সেক্রেটারি এবং এক কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। মালদহের মানিকচকের ঘটনা এবং এই ঘটনায় ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর অভিযোগ সামনে আসছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এবং এক কর্মীর বিরুদ্ধে। আর এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। অভিযোগ উঠছে পঞ্চায়েত সমিতির সভাপতি ও এক কর্মীর বিরুদ্ধে। মালদহের মানিকচকের ঘটনা এবং স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। আবাস যোজনার উপভোক্তার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি পরিতোষ সরকার রয়েছেন ফোন লাইনে। পরিতোষ, ঠিক কি অভিযোগ ওই পঞ্চায়েত সমিতি এবং সমিতির সভাপতি এবং তার কর্মীর বিরুদ্ধে? স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন? তুমি ভাস্বতী, তোমাকে বলে রাখবো যে ঘটনার সামনে এসছে এবং যে অভিযোগ সামনে এসছে, একজন উপভোক্তা আবাস যোজনার অভিযোগ ইতিমধ্যে তুলেছেন এবং এই অভিযোগে সরকারি আধিকারিক এবার যুক্ত হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে। তোমাকে বলে রাখি, মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত, আর এই গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মী যিনি পঞ্চায়েতের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন, তিনি এবং পঞ্চায়েতের একজন কর্মী, এই দুইজন তার বাড়িতে গিয়ে আবাস যোজনার নামে 15,000 টাকা চেয়েছেন। প্রথমে 20,000 টাকা চাওয়া হয়, কিন্তু সেই পরিবার জানায় যে দিতে পারবেন না তারা। তারপর 15,000 টাকায় দেওয়া হয়। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি রয়েছেন সামিউল হক ও তার একজন পঞ্চায়েতের কর্মী কৃষ্ণ মণ্ডল, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই উপভোক্তা সোনিয়া মণ্ডল। এই যেটা অভিযোগ সামনে এসছে যে এই আবাস যোজনার নাম করে টাকা চাওয়া হচ্ছে, যেখানে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য এই টাকা দিতে হবে, আর সেই টাকা না দিলে ছবি তোলা হবে না, যে তদন্ত করা হবে না, এবং তা না হলে যে তিনি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবে না, এমনটাই বলছেন ওই সমস্ত সরকারি কর্মীরা। আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখে রীতিমতো হতভম্ব হয়েছে ওই পরিবার এবং মানিকচক ব্লক প্রশাসনের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। মানিকচক ব্লক বিডিও ও প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে আবাস যোজনা সম্পর্কিত তদন্তের জন্য যে দায়িত্বভার দেওয়া হয়েছিল পঞ্চায়েতের যিনি সেক্রেটারি সামিউল হক ও পঞ্চায়েতের কর্মী, তাদেরকে সেই দায়িত্বভার থেকে ইতিমধ্যে ব্লক প্রশাসনের তরফে সরিয়ে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনা প্রশাসন খতিয়ে দেখছে। জেলা স্তরে সেই সমস্ত অভিযোগ পাঠিয়েছে, যা নির্দেশ জেলা শাসকের এবং জেলা প্রশাসনের তরফে দেওয়া হবে সে মতোই ব্লক প্রশাসন তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই জানাচ্ছে মানিকচক ব্লক প্রশাসন। ভাস্বতী, তবে ঘটনার পর থেকে এলাকা জুড়ে একটা চাঞ্চল্য রয়েছে, কারণ একের পর এক এই ধরনের অভিযোগ সামনে আসছে, আর এবারে সরকারি আধিকারিক এই ঘটনায় যুক্ত এমনই অভিযোগ সামনে এসছে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। পরিতোষ সরকার ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।